দর্শক, সিটি কর্পোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী মুক্তা মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুক্তা, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা তো জমে উঠেছে, আমরা যেটা জানি। তো কাউন্সিলর প্রার্থী এবং মেয়র প্রার্থী যারা আছেন তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানান। ফাহমিদা, আপনি যেটা বললেন শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা নারায়ণগঞ্জে ঠিক এখন সাজ রব এবং নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু নারায়ণগঞ্জের আনাচে কানাচে সে বাতাস কিন্তু বইছে, আমরা যেটা দেখতে পেয়েছি। এবং যেটা বললেন যে প্রার্থীদের কিন্তু তাদের যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি নিয়েও কিন্তু দাঁড়িয়ে ভোটারদের দাঁড়িয়ে ঘুরছেন। আর আমার সঙ্গে কিছুক্ষণ আগেই যেটা হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াত আইভি, ওনার সঙ্গে কথা হয়েছে এবং নির্বাচনী জনসংযোগ বিভিন্ন জায়গায় তিনি জনসংযোগে ব্যস্ত সময় কাছে, সেখানেই তার সঙ্গে আমার কথা হয়েছে। সে বিষয়ে তিনি যেটা জানিয়েছেন, তিনি নির্বাচনী পরিবেশ জানতে চাওয়া হয়েছিল যে নির্বাচনী পরিবেশ তিনি এখন পর্যন্ত কেমন দেখছেন। তার মতে নির্বাচনী পরিবেশ তিনি এখন পর্যন্ত যে ব্যবস্থা দেখছেন সেক্ষেত্রে নির্বাচনে কিছুটা আস্থা অর্জন করা যায় নির্বাচনে পরিবেশে। তবে তিনি যে বিষয়টা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, সিদ্ধিরগঞ্জ এলাকার যিনি এমপি, ওখানকার এমপি কিন্তু শামীম ওসমান, এবং ওখানকার যিনি ওসি আছেন তার ওসির কিন্তু তিনি যে আছে প্রত্যাহারের কথা কিন্তু বদলি বা প্রত্যাহার করে নেওয়ার কথা কিন্তু তিনি দাবি করেছেন। তিনি যেটা বলেছেন যে এই জায়গায় ওসির যে বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুলেছেন তিনি পক্ষপাতিত্বের অভিযোগ, তিনি বলছেন যে একটা বিশেষ দলের হয়ে কাজ করছেন। তো সেক্ষেত্রে কিন্তু সরাসরি তিনি এই দাবিটি আমাদের গণমাধ্যমের কাছে জানিয়েছেন। একই সঙ্গে বিএনপির যে প্রার্থী আছেন সাখাওয়াত হোসেন খান, তিনি তার যে অভিযোগ তিনি বরাবরের মতো যে অভিযোগগুলো করে আসছেন যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এবং সেক্ষেত্রে তিনি নির্বাচন কমিশনের কিন্তু বারবারই নাকি দৃষ্টি আকর্ষণ করছেন এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না, বারবারই তিনি এই অভিযোগগুলো করে আসেন। এবং শেষ পর্যন্ত তিনি এক কথায় বলে আসছেন যে নির্বাচনে যে একটা সুষ্ঠু অবাধ এবং লেভেল প্লেইং ফিল্ড যিনি যা চেয়েছিলেন সেটা তিনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না। তো সব মিলে এই বিষয়েও কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছেন সেলিনা হায়াত আইভি, তিনি যেটা বলেছেন এসবই হচ্ছে নির্বাচনের তার বিরুদ্ধে প্রচারণার খাতিরে প্রচারণা, কোনোটারই ভিত্তিহীন বলে তিনি উড়ে দিয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু কাউন্সিলর প্রার্থী যারা আছেন কাউন্সিলর প্রার্থীরাও একই বিষয়ে ভীতি প্রকাশ করেছেন যে নির্বাচনে কালো টাকা ছড়াছড়ির যে বিষয়টা, তো এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনকে তারা বারবারই বলছেন যে যেন এই দিকে সজাগ দৃষ্টি রাখে এবং নির্বাচন কমিশন যেন সঠিক ভূমিকা পালন করে। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষতাও তারা কামনা করেছেন এবং প্রশাসন যেন নিরপেক্ষ থাকে এবং নির্বাচনী পরিবেশ এবং ভোটাররা যেন ভোটের দিনে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে বিষয়টা যেন নির্বাচন কমিশন সে বিষয়টা দেখে। ফাহমিদা। মুক্তা, আপনাকে ধন্যবাদ।